এক ছিল রাজপ্রাসাদের এক কোণে থাকা এক মিষ্টি মেয়ে সিন্ডারেলা। সে খুব পরিশ্রমী কিন্তু একা। সৎমা আর সৎ বোনেরা রাজকন্যার মতো সাজগোজ করত, আর সিন্ডারেলাকে সারাদিন কাজ করতে হতো। তার কাছে ছিল না রঙিন জামা বা খেলনা, ছিল শুধু একটা পুরনো নরম টেডি বিয়ার নাম মিস্টার বাটনস। প্রতিদিন রাতে জানালার চাঁদের আলো সিন্ডারেলা টেডিটাকে জড়িয়ে ধরে বলতো, একদিন না একদিন আমারও এমন একজন বন্ধু আসবে যে আমাকে সত্যি ভালোবাসবে। মিস্টার বাটনস কিছু বলতো না, কিন্তু তার সেলাই করা হাসিটা যেন সব কষ্ট ভুলিয়ে দিত। এক রাতে সিন্ডারেলার চোখের জল টেডির থাবায় পড়ল, আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। টেডির চোখ দুটো ঝিকমিক করে উঠল, আর সে ধীরে ধীরে কথা বলল, সিন্ডারেলা তুমি কাঁদো না, আজ তোমার জীবনে জাদু আসবে। তারপর ঘরের মধ্যে এক ঝলক আলো। মিস্টার বাটনস ছোট্ট জাদুর কাঠি ঘুরিয়ে বলল, তোমার মনের মতো পোশাক আর এক চকচকে গাড়ি। চোখের পলকে সিন্ডারেলা হয়ে গেল এক সুন্দরী রাজকন্যা। টেডিটা তার ছোট্ট কাঁধে বসে খুশিতে বলল, চলো বল নাচের আসরে। সেই রাতেই সিন্ডারেলার দেখা হলো রাজপুত্রের সাথে। আর টেডিটা, সে সবসময় তার পাশে থেকে ভালোবাসা আর সাহসের কথা মনে করিয়ে দিত। শেষে সিন্ডারেলা রাজপ্রাসাদের রানী হলো, আর রাজপ্রাসাদের সোনার সিংহাসনের পাশে সবসময় বসে থাকত তার প্রিয় বন্ধু মিস্টার বাটনস টেডি বিয়ার। এক ছিল রাজপ্রাসাদের এক কোণে থাকা এক মিষ্টি মেয়ে সিন্ডারেলা। সে খুব পরিশ্রমী কিন্তু একা। সৎমা আর সৎ বোনেরা রাজকন্যার মতো সাজগোজ করত, আর সিন্ডারেলাকে সারাদিন কাজ করতে হতো। তার কাছে ছিল না রঙিন জামা বা খেলনা, ছিল শুধু একটা পুরনো নরম টেডি বিয়ার নাম মিস্টার বাটনস। প্রতিদিন রাতে জানালার চাঁদের আলো সিন্ডারেলা টেডিটাকে জড়িয়ে ধরে বলতো, একদিন না একদিন আমারও এমন একজন বন্ধু আসবে যে আমাকে সত্যি ভালোবাসবে। মিস্টার বাটনস কিছু বলতো না, কিন্তু তার সেলাই করা হাসিটা যেন সব কষ্ট ভুলিয়ে দিত। এক রাতে সিন্ডারেলার চোখের জল টেডির থাবায় পড়ল, আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। টেডির চোখ দুটো ঝিকমিক করে উঠল, আর সে ধীরে ধীরে কথা বলল, সিন্ডারেলা তুমি কাঁদো না, আজ তোমার জীবনে জাদু আসবে। তারপর ঘরের মধ্যে এক ঝলক আলো। মিস্টার বাটনস ছোট্ট জাদুর কাঠি ঘুরিয়ে বলল, তোমার মনের মতো পোশাক আর এক চকচকে গাড়ি। চোখের পলকে সিন্ডারেলা হয়ে গেল এক সুন্দরী রাজকন্যা। টেডিটা তার ছোট্ট কাঁধে বসে খুশিতে বলল, চলো বল নাচের আসরে। সেই রাতেই সিন্ডারেলার দেখা হলো রাজপুত্রের সাথে। আর টেডিটা, সে সবসময় তার পাশে থেকে ভালোবাসা আর সাহসের কথা মনে করিয়ে দিত। শেষে সিন্ডারেলা রাজপ্রাসাদের রানী হলো, আর রাজপ্রাসাদের সোনার সিংহাসনের পাশে সবসময় বসে থাকত তার প্রিয় বন্ধু মিস্টার বাটনস টেডি বিয়ার।